বিশ্বজুড়ে যখন ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের আজ সাধারণ মানুষের যখন নাবিশ্বাস উঠেছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে, ঠিক তখনই এক ভিন্ন চিত্র উঠে এসেছে বাণিজ্যিক বিশ্বের অন্দরমহলে। যুদ্ধের গোলযোগ যেখানে বিশ্ব অর্থনীতি ধুঁকছে, সেখানে কিছু প্রতিষ্ঠান এই রক্তক্ষয়ী সংঘাতে পরিণত করেছে আক্ষরিক অর্থে সোনার খনিতে। এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। সংঘাতের এই 4 মাসে কার পকেট ভারী হয়েছে সবচেয়ে বেশি? এর পেছনেই বা লুকিয়ে আছে কোন অন্ধকার সত্য? কেন এই মুনাফার জোয়ার? যুদ্ধের দামামা বাজারকে করেছে অস্থিতিশীল, আর এই অস্থিতিশীলতাই বড় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য হয়ে উঠেছে আয়ের হাতিয়ার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হরমুজ প্রণালী কেন্দ্রিক অনিশ্চয়তা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামকে আকাশচুম্বী করে তোলে, যার সুবাদে সৌদি আরামকো থেকে শুরু করে বিপি, টোটাল এনার্জির মতো জয়েন্ট কোম্পানিগুলো রেকর্ড পরিমাণ মুনাফা করেছে। এমনকি যুদ্ধের ঝুঁকিকে পুঁজি করে বিমা কোম্পানিগুলো জাহাজের প্রিমিয়াম বাড়িয়ে হাতে নিয়েছে কয়েক গুণ বেশি অর্থ। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই সামরিক সরঞ্জাম প্রস্তুতিকারী প্রতিষ্ঠানগুলো যেন আলাদিনের চিরাগ পায়। পেন্টাগন বিশ্বমঞ্চে নিজেদের সামরিক সক্ষমতা ও আধিপত্য বজায় রাখতে শত শত কোটি ডলারের অত্যাধুনিক নতুন অস্ত্র কেনার এক বিশাল চাহিদাপত্র তৈরি করেছে, এবং আকাশচুম্বী সামরিক বাজেটে বোয়িং, লকহিড মার্টিন ও নর্থ্রপ গ্রুমেনের শেয়ার দর ও মুনাফা লাফিয়ে বেড়েছে। একদিকে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়া, অন্যদিকে নতুন অস্ত্রের চাহিদা। এই দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এক বিশাল বাণিজ্য। সবচেয়ে নাটকীয় এবং বিতর্কিত দিকটি উঠে এসেছে প্রেডিকশন মার্কেট বা বাজি ধরার প্ল্যাটফর্মগুলোতে। ইয়েল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগেই সন্দেহজনকভাবে লাখ লাখ ডলারের বাজি ধরা হয়েছে, যা গুরুতর ইনসাইডার ট্রেডিং বা গোপন তথ্য ফাঁস করে মুনাফার ইঙ্গিত দেয়। যুদ্ধের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগেই কি তবে নির্দিষ্ট কারো কাছে পৌঁছে গিয়েছিল? দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও সংঘাতের এই 4 মাসে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে, তা বিশ্ব অর্থনীতির এক বড় প্রশ্নচিহ্ন। এই মুনাফার পেছনে কি কেবল বাজার চাহিদা, নাকি রয়েছে কোনো সূক্ষ্ম পরিকল্পনা? যুদ্ধ কি তবে শুধুই ভূ রাজনীতি, নাকি এর আড়ালে লুকিয়ে থাকা এক বড় ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট? এই মুনাফা লিপ্সা কি বিশ্বকে আরো দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে না? নাজমুন নাহার, উসবা, কালবেলা।